স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40 আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, শক্তির মাত্রিয় সংকেত হলো ml to the power -2 m l square t to the power -2 c m l square t to the power -3 m l t to the power -1 তবে m l square t to the power -2। প্রযুক্তি লব্ধ একক হলো আলোকবর্ষ, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, জুল তবে জুল। প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? লিপিয়ার, সৌরদিন, আলোকবর্ষ, ওহম তবে আলোকবর্ষ। প্রদত্ত কোনটি স্কেলার রাশি? বল, ভরবেগ, ত্বরণ, কার্য। সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রের একটি সরলরেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। সরলরেখা সূত্র এল এর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে L3+ গঠিত হয়? তবে এম। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ, সরণ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব তবে বেগ। ক্যাথোড রশ্মির উপাদান হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আয়ন তবে ইলেকট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস তবে প্রোটন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, থমসন, গোল্ডস্টাইন, স্যাডউইক তবে রাদারফোর্ড। পরে রয়েছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? তবে স্কেলার রাশি। সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত হবে? 0.1 সেমি। আলোকবর্ষ = ড্যাশ কিলোমিটার তবে 9.46 × 10⁻12 কিলোমিটার। এসআইতে বলের একক কি? নিউটন। ভর ঘনত্ব ড্যাশ আয়তন। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস 2 পদ্ধতিতে অভিন্ন? সময়। বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 30 নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি হতে হবে? নিউট্রন। এসআইতে ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। পড়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে। দৈর্ঘ্য, ভর, উষ্ণতা হবে কার্য, সরণ, বেগ, ত্বরণ, বল প্রভৃতি হলো ভৌত রাশি। লব্ধ একক কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য প্রভৃতি রাশির একক হলো লব্ধ একক। বেগ হলো কোনো বস্তুর সরণের হার। বেগের একক যে লব্ধ একক তা নিম্নলিখিত পদ্ধতিতে বোঝা যায়। পড়েছে s = ½ at²। সমীকরণে s হলো দূরত্ব, a হলো ত্বরণ, t হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। দূরত্ব, ত্বরণ ও সময়ের মাত্রিয় সংকেত যথাক্রমে l, Lt to the power -2 ও t। s = ½ at² সমীকরণের বাম পক্ষের মাত্রিয় সংকেত = l ও ডান পক্ষের মাত্রিয় সংকেত Lt to the power -2 × t³ = Lt। অতএব বাম পক্ষের মাত্রিয় সংকেত ডান পক্ষের মাত্রিয় সংকেত। অতএব প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে ঠিক নয়। ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝো? মাত্রিয় সংকেত কাকে বলে? কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রিয় সংকেত বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানা যায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বস্তুর জাড্যধর্ম ও বলের সংজ্ঞা। স্থিতি ও গতি কাকে বলে? কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে
স্থিতি বলে গতি। কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে গতি বলে। জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কী কী? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায় এবং সেই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তাকে জাড্য বলে। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য ও গতিজাড্য। পরমাণু কাকে বলে ও এর মূল উপাদান কণাগুলি কী কী? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। এর মূল উপাদান কণাগুলি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তেজস্ক্রিয়তা কি? যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভরযুক্ত কতগুলি মৌলের পরমাণু সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় এবং সেই সঙ্গে বিশেষ করে অদৃশ্য রশ্মি নির্গত করে সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। আইসোবার কাকে বলে? বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের সমভর বা আইসোবার বলা হয়। পড়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নে লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। ভালো করে পার্থক্যটা দেখে নাও। পরের প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনি চোঙের সাহায্যে কীভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, বীজগাণিতিক পদ্ধতি অনুসরণ করে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক সরলরেখা বরাবর a সমতরণে গতিশীল কোনো কণার প্রাথমিক বেগ u এবং সময় পরে বেগ v। অতএব v = u + at। এটা 1 নম্বর সমীকরণ। t সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s হলে s = ut + ½ at²। এটা 2। 1 নং সমীকরণের উভয় পক্ষে বড় করে পাওয়া যায় v² = u + at² u² + 2u at + a² + t²। v² = 2a ব্র্যাকেটের মধ্যে ut + ½ at²। 2 নং সমীকরণ থেকে। অতএব v² = u² + 2as এটি নির্ণয় সমীকরণ। হচ্ছে বেগ সময় লেখচিত্রের সাহায্যে s = ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক একটি কণা u প্রাথমিক বেগ নিয়ে a সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। সময়ে কণার বেগ এবং ওই সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো s। 12 নম্বর চিত্রে ox ও oy হলো পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি অক্ষ। x অক্ষ বরাবর সময় ও y অক্ষ বরাবর বেগকে প্রকাশ করা হলে এই সরলরেখা কণার বেগ সময় v থেকে t লেখচিত্রে প্রকাশ করে। যেখানে oa = u হলো কণার প্রাথমিক বেগ। a বিন্দুতে অঙ্কিত সময় অক্ষে সমান্তরাল f সরলরেখার কণার ত্বরণীন অবস্থায় বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করে। কোনো নির্দিষ্ট সময় ob = t তে কণার বেগ bc = v u + at। t সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব h = ট্র্যাপিজিয়াম OACB এর ক্ষেত্রফল ½ OA + BC × OB ½ u + at x = 2ut + at²। অতএব s = ut + ½ at²। পরে হচ্ছে আইনভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য লেখো। বাইরে থেকে শক্তি যোগ্য পেয়ে পরমাণুর সর্বস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে যাওয়ার ফলে পরমাণুর ক্যাটায়নে পরিণত হওয়ার ঘটনাকে আইনভবন বলে। কোনো মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয় তাদের ওই মৌলের আইসোটোপ বলে। প্যারা চেঞ্জ করে লিখবে ইলেকট্রন প্রোটন এর মধ্যে দুটি সদৃশ্য হলো ইলেকট্রন ও প্রোটন উভয় পরমাণুর গঠনের একটি মূল উপাদান। ইলেকট্রন ও প্রোটন উভয়ের আধানের পরিমাণ সমান। পড়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের গুণাবলীগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের গুণাবলীগুলি হলো 1 এই মডেলে প্রথম নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণা পাওয়া যায়। পরমাণুর সমগ্র ভর ও ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে আছে এই ধারণা পরবর্তীকালেও স্বীকৃত হয়েছে। 2 পরমাণু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তনের ধারণা এই মডেলেই প্রথম পাওয়া যায়। 3 নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তনের ইলেকট্রনের সংখ্যাও তত এই ধারণা থেকে পরমাণুর তড়িৎ প্রশমতার ধারণা পাওয়া যায়।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এই বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।